মিষ্টি কুমড়া দিয়ে কি না খাওয়া যায় আপনারা বলেন তো। মিষ্টি কুমড়ার ভাজি খাওয়া যায়, মিষ্টি কুমড়ার তরকারি খাওয়া যায়, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি পর্যন্ত খাওয়া যায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিল মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি কেন খান না আপনারা। বেগুনের যখন দাম বৃদ্ধি পেয়েছিল রমজান মাসে কোনো এক সময়, তো তখন তিনি বলেছিলেন মিষ্টি কুমড়াতে আপনারা বেগুনি খেতে পারেন, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি আমি বানাই। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে মিষ্টি কুমড়া চাষের কিছু পদ্ধতি তুলে ধরার চেষ্টা করব। মিষ্টি কুমড়া প্রত্যেকটা জিনিস চাষ আমাদের ক্ষেত্রে ফার্স্টলি হচ্ছে সময় নির্ধারণটা। মিষ্টি কুমড়ার একজ্যাক্ট সঠিক সময়টা হচ্ছে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস। এটা হচ্ছে সিজনের আগাম সিজন যেটাকে বলা হয়, যেটা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে লাগানো হয়েছে। ডিসেম্বর মাসে সেটা এখন গাছে ফলন চলে আসছে, ফলন বিক্রি করতেছে বাজারে। জানুয়ারি মাসে যেটা লাগাইছে সেটা গাছে এখন ফুল আসতেছে, আর সেটা হচ্ছে ফেব্রুয়ারির 15-20 তারিখের দিক দিয়ে ফুল চলে আসবে। আর এখন যে আমরা যেটা লাগাইতেছি এটা হচ্ছে চৈত্র মাসে আমাদের একটা ফুল আসবে। আর যদি ইংরেজি মাসের হিসাব করি তো আমরা ফেব্রুয়ারি মাসের শুরুতে লাগাইতেছি, মার্চের শেষে এপ্রিলের শুরুতে ফুল আসবে। বুঝতে পারছেন বিষয়টা। এখন যে আমরা যারা লাগাইতেছি এগুলো হচ্ছে বিলের ধারে সাইডে সুইডে লাগানো। মনে করেন এই যে আমার ধান ক্ষেত দেখতে পারতেছেন, এখানে আমাদের ধান ক্ষেত, এই যে বিলের সাইড দিয়ে আমি দেখতে পাচ্ছি সামনে থল দেখতে পাচ্ছেন, একটা দুইটা দেখা যাইতেছে এখান থেকে। তো এক্স্যাক্টলি এই সাইডে আমি অনেকগুলো থল কাটছি ওই বিলের মুড়ি দিয়া। এই জায়গাগুলো পতিত থাকে, তো এখানে মিষ্টি কুমড়া লাগাই দিলে মাচা লাগে না, মাটিতে বৃদ্ধি পায়, ফলন আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো আপনারা যারা লাগাবেন তো অবশ্যই লাগাইতে পারেন এই সময়টাতে, ভালো একেবারে খারাপ না, মোটামুটি অনেক ফলন হয়। তো এই সময় আপনারা লাগাইতে পারেন বিলের সাইড দিয়া, ধান ক্ষেতের সাইড দিয়া, বাতর বোতর সব জায়গায় লাগাইতে পারেন মিষ্টি কুমড়া। তো এখন আমরা কোন জাত লাগাবো? হ্যাঁ, জাতের বিষয়টা হচ্ছে আমি নিজে লাগাইছি হচ্ছে লাল তীরের মায়াজাতটা। তো লাল তীরের মায়াজাত আমি জানি না কেমন ফলন হয় এক্স্যাক্টলি, আগে আমরা দেশি বীজ লাগাইতাম। তো দেশি বীজ এখন আমার হাতে না থাকায় আমি লাল তীরের মায়াজাতটা আনছি। লাল তীরের মায়াজাত এটাই ফার্স্ট। বিভিন্ন সময় বিভিন্নটা লাগানো হয়। লাল তীরের মায়া যে জাতটা আর কি, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, এটা রিভিউ আছে। তো সেই জন্য এটাকে নিয়ে আসা। আপনারা দেখতে পাচ্ছেন চারার সাইজগুলো কত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ চারা। চারার পাতাগুলো দেখতে অনেক বড় বড় লাগতেছে, মোটামুটি মনে হয় ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো জাত হিসেবে লাল তীরের 2টা প্যাকেট আছে, আরেকটা নাম আমার মনে পড়তেছে না, মায়াজারটা মনে আছে। তো লাল তীরের মায়া লাগাইতে পারেন, লাল তীরের আরেকটা যেটা ছোট লাগাইতে পারেন, এসিআই লাগাইতে পারেন, তারপর হচ্ছে বীজ পাতা লাগাইতে পারেন, মেটাল লাগাইতে পারেন, ব্রাক লাগাইতে পারেন। হ্যাঁ, ব্রাকেটটাও আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়, আপনারা যে কোনোটা লাগাইতে পারেন। তো তারপর হচ্ছে কি সার বিষ কীভাবে দিব, এক্স্যাক্টলি আপনারা দেখতে পারতেছেন আমার থলগুলোতে পর্যাপ্ত পরিমাণ গোবর দেওয়ার চেষ্টা করছি। দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ গোবর আছে, মানে সার বিষ একেবারেই কম। ওই দেখেন এখানে আমি কোনো সার দিই না, সত্যি কথা বলতেছি ভাই। একটা ফুটা, একটা দানা, 1 গ্রাম, আধা গ্রাম, এক ছিটা ফুটা সারও দেয় নেই আমি এখানে, সম্পূর্ণ গোবর দিয়ে লাগাইছি। কারণ কারণ হচ্ছে কি জানেন, আমি চাইতেছি কীটনাশক থেকে সরে আসার জন্য এবং গোবরের উপর নির্ভর কৃষিতে ইনভেস্ট করার জন্য। হ্যাঁ, যেটাতে সার লাগে ওটাতে অবশ্যই সার দেওয়ার চেষ্টা করি। মিষ্টি কুমড়াতে সার না দিয়ে গোবর দিয়ে চাষাবাদ করা তো সব থেকে বেটার। এরপরে যদি আমার গাছের কোনো প্রয়োজন হয়, যেমন ডিএপি আছে, ডিএপি বা টিএসপি, তারপর হচ্ছে এমওপি যেটা আর কি পটাশ বলা হয়, তো এইগুলোর যদি কোনো প্রয়োজন হয়, আবার বোরন আছে, এগুলোর প্রয়োজন হলে তারপরেরটা পরে দেখা যাবে। আর আপনারা যদি সার দিতে চান তাহলে হচ্ছে এই যে এরকম এক একটা যে আপনারা থল করে লাগান, আর যদি শতাংশ মানে জায়গা ক্ষেত জমিতে লাগান তাহলে হচ্ছে 1 শতক জমির জন্য হচ্ছে 2 কেজি ডিএপি বা ডিএসপি আর 1 কেজি এমওপি বা পটাশ যেটা আর কি, মানে বাংলাতে পটাশ বলা হয়। তো এইগুলো দিতে পারেন। ইউরিয়া দেওয়ার তেমন কোনো প্রয়োজন বোধ করি না, যদি আপনারা দেন তাহলে প্রতি শতকে 1/2 কেজি বা 1 কেজি দিতে পারেন, সমস্যা হবে না। তো আর বোরন হচ্ছে আবাদের মানে জমি চাষ করার সময় না দিয়া গাছে দিলে ভালো হয় আর কি, যখন গাছে ফলন আসে তখন দিতে পারেন। আর জমিতে চাষ করার সময় দিতে গেলে আপনারা দেখবেন প্যাকেটে দেওয়া লেখা থাকে যে বোরন আপনি কোনটা আনবেন, এটা তো আমি জানি না, প্যাকেটের গায়ে লেখা থাকবে যে কতটুকু দিতে হবে। তো বিষয়টা বুঝতে পারছেন। সারের বিষয়টা, সারটা হচ্ছে যদি আপনি আমার মতো গোবর দিয়ে লাগান তো লাগাই ফেলেন সম্পূর্ণ গোবর দিয়ে, পরবর্তীতে প্রয়োজন পড়লে ডিএপি বা টিএসপি দেওয়া যাবো, বা ডিএপি এবং এমওপি যেটা আর কি পটাশ, এটা দেওয়া যাবে। এটা দেওয়ার আমি পরিমাণটা এখন বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা থলের জন্য আপনি 100 গ্রাম হচ্ছে ডিএপি নেবেন আর 50 গ্রাম হচ্ছে এমওপি নেবেন প্রত্যেকটা থলে। যে আপনি বুঝতে পারছেন থলটা, এখানে আমি 2টা গাছ লাগাবো একটা থলের মধ্যে। তো এরকম থল করে যদি আপনারা লাগান
তাহলে এক থলের জন্য 100 গ্রাম ডিএপি নেবেন বা টিএসপি, আর হচ্ছে 50 গ্রাম পটাশ বা পটাশ দিবেন আর কি বলা, যেটা এমওপি সার। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আজকে খুব বেশি বড় করবো না, কারণ আমার এই গাছ লাগাই দেবো, আমার ফলের জন্য গাছ লাগাই দেবো। তো আশা করি আল্লাহর মধ্যে ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি। অনেক বেশি কথা হয়ে গেছে। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকেন। ইনশাআল্লাহ কোনোদিন ভালো কিছু হবে, একসাথে সবাই মিলে পথ চলবো।